সেই সকালে কিছু ছিল না স্বাভাবিক। আকাশ ছিল ধূসর, বাতাস থমকে থাকা। সূর্য কোথায় কেউ জানত না। রাজ্যের প্রতিটি কোণ যেন ঢেকে গেছে এক অজানা অন্ধকারে। মানুষেরা শঙ্কায়, শিশুরা নিঃশব্দে, ফুলগুলোও যেন মুখ ফিরিয়ে নিয়েছে আলোর অভাবে। ঠিক সেই সময় রাজকুমারী লিয়ানা প্রবেশ করল রাজপ্রাসাদের প্রাচীন গ্রন্থাগারে। ধুলো জমা এক তাকের কোণে সে খুঁজে পেল এক রহস্যময় মানচিত্র, যেখানে স্পষ্ট লেখা দ্য রেলম অফ লস্ট লাইট। তার চোখ জ্বলে উঠল সাহসে। আর তখনই তার পাশে এসে দাঁড়ায় স্টার, তার বিশ্বস্ত ইউনিকর্ন, যার শিঙে তখনও ছিল শেষ রশ্মির উজ্জ্বলতা। তারা বেরিয়ে পড়ে এক ভয়হীন অভিযানে, আলো ফিরিয়ে আনবে। এই ছিল শপথ। তাদের পথ ছিল কঠিন। প্রথমেই ছিল এক শূন্য সেতু, যেখানে নিচে শুধুই অন্ধকারের গহ্বর। তারপর এক ছায়ার দৈত্য, যার চোখে ছিল হাজার বছরের ক্লান্তি। কিন্তু লিয়ানা ভয় পায় না। তার সাহস ছিল তার আলো। সে বলে, আমি আলোকে খুঁজছি, তোমাকে হারাতে নয়। দৈত্য সরে দাঁড়ায়। এরপর তারা পৌঁছে যায় সেই দরজার কাছে, যা খুলতে হলে প্রয়োজন ছিল হৃদয়ের বিশুদ্ধতা। আর সেই দরজা খুলে যায় এবং তারা ঢুকে পড়ে সেই হারানো রাজ্যে, যেখানে আকাশ নেই, সময় নেই, শুধু একটি বিশাল খাঁচায় সূর্যবন্দী। খাঁচায় লেখা এক ধাঁধা, লাইট ইজ নট সিন, ইট ইজ চুজেন। লিয়ানা ধাঁধার সমাধান করে হৃদয় দিয়ে। আর তখনই সূর্য ধীরে ধীরে উঠে আসে আকাশে। আলো ছড়িয়ে পড়ে ঘাসে, পাথুরে, চোখে, মনে। রাজ্যে ফিরে আসে ভোর। লিয়ানা ও ইউনিকর্ন স্টার ফিরে আসে রাজ্যে, আলোকিত, শক্তিময়, শান্ত। আর সেই দিন থেকে যখন সূর্য ওঠে, মানুষ চোখ মেলে বলে, এই আলো শুধু সূর্যের নয়, এই আলো এক সাহসী মেয়ের, যে হারানো আলোকে ফিরিয়ে এনেছিল।